অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের যাত্রা শুরু হয় গত বছর। ঠিক তারই প্রেক্ষিতে এবার আমরা আমাদের দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম সফলভাবে ইতিমধ্যে শেষ করেছি। আজকে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ, আজকে আমাদের সেই নবীন শিক্ষার্থীদের পথ চলা শুরু হবে। অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের পক্ষ থেকে আমাদের কলেজে আসার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল কোরআন থেকে ছোট একটি অংশ তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। পরম দয়াময় আল্লাহর নামে। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার, অফুরন্ত নিয়ামত ও কল্যাণ দান করেছি। অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ কায়েম করো, কোরবানি আদায় করো। নিশ্চয়ই তোমার প্রতি যে বিদ্বেষ পোষণ করে সেই হবে নির্বংশ। ধন্যবাদ। বিনীত অনুরোধ করছি আমাদের অভিভাবক এবং আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার মোসাম্মদ সাফিয়া। তোমরা এই কলেজটাকে তোমাদের চয়েস হিসেবে নিয়েছো এবং গার্ডিয়ানদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং গার্ডিয়ানদের প্রতি আমি অত্যাধিক আনন্দিত এবং উৎসাহিত এবং কৃতজ্ঞ যে তারা আমাদের এই কলেজটাকে চয়েস করে তাদের সন্তানকে এখানে এডমিশন করিয়েছেন এবং ভর্তি করিয়েছেন। শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো ফাতেমা আফরোজ প্রিয়াকে। আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারম্যান স্যার, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফাতেমা আফরোজ প্রিয়া, অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী। আজকের এই আনন্দঘন নবীনবরণ অনুষ্ঠানে আপনাদের সামনে বক্তব্য প্রদান করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমরা আজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পদার্পণ করেছ। নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন শিক্ষক এবং নতুন স্বপ্ন নিয়ে তোমাদের এই যাত্রা শুরু হলো। এটি শুধু একটি ডিগ্রি অর্জনের পথ নয়, বরং একজন দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফিজিওথেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তোলার যাত্রা। ফিজিওথেরাপি এমন একটি পেশা যেখানে জ্ঞান, দক্ষতা এবং মানবিকতার একসাথে কাজ করে। একটু করতালি হবে। ফাতেমি আসমা। খোলা আছে কোনটা? আলফা গাজী। হ্যাঁ, আলফা গাজীর সামনে যাও। হ্যাঁ, চলে আসেন, আপনি চলে আসেন একটু দ্রুত। আলফা গাজী, ফাতেমি আসমা দিয়ে দেন, ইয়ের কাছে দেন, সিএমের কাছে। এদিকে দাও, পিছনে দাও। সাকিব খান সিএম আছেন? এটা খোলো। এই পেজ দিয়ে দাও। হ্যাঁ, দ্রুত খোলো। নেক্সট আর কি খোলা আছে? সারা হক ঈশা আর খোলা আছে। দ্রুত দাও। সারা হক ঈশা আর দিব স্যার।
বাকিটা সব হ্যাঁ এবার আলতাফ স্যার হ্যাঁ স্যারের কাছে দেন। হ্যাঁ হ্যাঁ কয়টা আছে এটা কি? তাসনিম জাহান, তাসনিম জাহান, হ্যাঁ তাসনিম জাহান, এই এটা দাও না। নাম কি? সুমাইয়া জাহান প্রমি, তাসনিম জাহানের পর সুমাইয়া জাহান প্রমি, অন্তর রয়, স্যার ওই কর্নারে দিয়ে দাও, ওই কর্নারে। হ্যাঁ ফেরোজ স্যার, স্যার ওই কর্নারে চলে যান, একটু কষ্ট করে চলে যান স্যার। এরপরে কে? নাফিউল ইসলাম, তোমার হাতেরটা কে? সিনথিয়া আক্তার, সিনথিয়া, স্নেহা, নেক্সট ইসরাত জাহান, স্নেহার পরে ইসরাত জাহান দিয়ে দাও। নেক্সট আরেকটা দাও। সাইমা তাবাসসুম, আফিয়া খাতুন, ম্যাডাম আফিয়া খাতুন, হ্যাঁ হ্যাঁ শ্রাবন্তী, রাকিব আক্তার শ্রাবন্তী, একটু সিরিয়াল আসো। এটা স্যার, হ্যাঁ হ্যাঁ একটু দ্রুত। এটা আফিয়া খাতুন, আফিয়া খাতুন এটা ম্যাডাম, না ওই যে আফিয়া ও। তোমার হাতে কাটটা স্নেহা, স্নেহাকে, হ্যাঁ এরপরে স্নেহা, আচ্ছা এটা দাও, এটা দাও শ্রাবন্তী, শ্রাবন্তীকে, হ্যাঁ একটু চলে আসো, আগে চলে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ, সবগুলোকে। নুরতাজ সরকার, ওদের ফিমেল আর কই, ফিমেলগুলো আর কই, ওরা যে আসছে ওদের ওদের তোমার নাম কি বাবা? ইসরাত জাহান, এই ইসরাতের টাকার কাছে, হ্যাঁ হ্যাঁ এটার নাম কি? সাইমা তাবাসসুম, আসো। ইসরাতেরটা কোথায়? আচ্ছা তাহলে ওরা একটা দিয়ে দাও। রোহান ইসলাম প্রমি, ওটা ফিমেল একটা আছে না, ওটা দিয়ে দাও। একটা ওরা একটা ফিমেল দিয়ে দাও, পরে মিসম্যাচ করে চেঞ্জ হয়েছে মনে হয়। নাফিসারটা দিয়ে দাও, পরে চেঞ্জ করো। নাম কি? হ্যাঁ এই যে ইব্রাহিমেরটা স্যারের কাছে দাও, চেয়ারম্যান স্যারের কাছে দাও। হ্যাঁ এটা হলো প্রমি ম্যাডাম, রোহান ইসলাম প্রমি, প্রমি আসো। অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স কর্তৃক আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে মঞ্চ উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল ম্যাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার মাথার তাজ সমতুল্য শিক্ষক মহোদয়গণ, সবাইকে, সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার বড় ভাই ও বোনেরা এবং পল্লীর আঁকাবাঁকা পথ থেকে বেরিয়ে আসা মধু আহরণকারী আমার প্রিয় সহপাঠীগণ, সবাইকে আমার পক্ষ থেকে ইসলামিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। নব আনন্দে জাগো আজে নব রবির কিরণে,
শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। জীবনের অতি গুরুত্বপূর্ণ পর্বের সফল সমাপ্তির পর আমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে দ্বিতীয় ব্যাচের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা শুরু করতে যাচ্ছি এক নতুন যাত্রা এবং আমাদের এই নতুন যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা এবং দিক নির্দেশনা পেয়ে আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠানে আমাদের আসার মুহূর্তটি ছিল জীবনের একটি স্মরণীয় অধ্যায়। নতুন মানুষ, নতুন সুযোগের সাথে আমরা এক বিশাল দায়িত্ব গ্রহণ করেছি, মানব সেবার জন্য নিজেদেরকে তৈরি করার দায়িত্ব। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। হে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, স্বল্প কিছু সময়ে আপনাদের পাঠদান নিয়ে আমরা বুঝেছি যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনাদের মতো এত মহান ও সুদক্ষ শিক্ষকদের সান্নিধ্যে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি। আপনাদের অবচলিত ধৈর্য, রেহমাখা ব্যবহার আর মধুবর্ষী কথাগুলো আমাদের প্রতিনিয়তই আকৃষ্ট করে। স্বপ্ন থেকে বাস্তবে, জ্ঞান থেকে দক্ষতায়, আর শিক্ষা থেকে মানব সেবায়। ঠিক 1 বছর আগে ঢাকার মোহাম্মদপুর নূরজাহান রোডে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স একটি স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল আমাদের পথচলা, যেখানে 4 বছরের একাডেমি, 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মোট 5 বছরের বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স। আমাদের লক্ষ্য হল এমন শিক্ষা কমাবে, গড়ে তোলার একটু স্বপ্ন, কমাই দেন এখানে। যেখানে শিক্ষা শুধু ডিগ্রি নয়, বরং দক্ষতা, পেশাদারিত্ব এবং মানব সেবার প্রতি এক দৃঢ় অঙ্গীকার। ঠিক আছে। যেখানে শিক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তি নির্ভর, অভিজ্ঞ দেশি ও বিদেশি শিক্ষকদের তত্ত্বাবধান, অত্যাধুনিক অ্যানাটমি ল্যাব, ডিজিটাল লাইব্রেরি, প্যাথোলজি, ইলেকট্রোথেরাপি, কমন রুম, ইনডোর গেম, কলেজ হোস্টেল, কম্পিউটার ল্যাব এবং ক্লিনিক্যাল সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করছে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা। এই 1 বছরে জাপান সহ বিদেশি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের আগমন এবং আমাদের সাফল্য শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। ফিজিওথেরাপি ও স্বাস্থ্য সেবার মাধ্যমে আমরা পৌঁছে গেছি মানুষের কাছে। আমরা অর্জন করেছি মানুষের বিশ্বাস, গড়ে তুলেছি দক্ষতার ভিত্তি এবং উন্মোচন করেছি স্বল্প খরচে আউটডোর সেবার নতুন দিগন্ত। এটি শুধু একটি প্রতিষ্ঠানের 1 বছর নয়, এটি একটি স্বপ্নের বিকাশ, একটি প্রতিশ্রুতির সফলতা এবং আগামী দিনের আরো বড় অর্জনের সূচনা। কারণ আমাদের যাত্রা এখন কেবল শুরু। I wish you success as you begin this journey. May your studies guide you, inspire you, and prepare you to make a real difference in people's lives. One day, I wish I can meet you at some opportunity like an academic congress. Inshallah. আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফিস কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। তাছাড়াও আমার আরেকটা বুঝে আছে, আমি ইউকেতে কর্মরত আছি। আমি ফার্স্ট কন্ট্যাক্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছি এখানে। সাথে সাথে আমার ট্র্যাডিশনাল রোলও আছে। আমি এখানকার একটা বিগ রিজিয়নের রিজিয়নাল লিড, সাউথ ওয়েস্ট লিঙ্কাশায়ার। আমি খুব খুশি, আমি খুবই আনন্দিত আজকে আপনাদের ওরিয়েন্টেশন আর আমি আপনাদের জন্য কিছু বলার সুযোগ পেয়েছি। আপনাদের আসলে অনেক অনেক শুভকামনা। আপনারা আপনাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন, একটা অসম্ভব প্রফেশন, মানুষের সেবার জন্য আপনারা নিজেদেরকে নিয়োজিত করতে যাচ্ছেন। আপনাদের জন্য আসলেই অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর আমরা সবাই আছি আপনাদের সাথে। আপনাদের পথ অনেক সহজ হবে, সুন্দর হবে। আপনারা যদি হায়ার স্টাডি নিয়ে করে থাকেন, আপনারা আমাকে পাচ্ছেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। ফিজিওথেরাপি একটা মহৎ প্রফেশন। তো এখানে বলতে গেলে অবশ্যই আপনারা কোনো ভুল করেন নাই, আর অবশ্যই আপনারা একটা সফল সুন্দর ভবিষ্যৎ পাবেন।
এটার প্রার্থন আপনাদের জন্য। আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ। Faculty in Agronomy, College of Physiotherapy and Health Sciences, I would like to warmly welcome the students and tell them a little bit about physiotherapy. Actually, you chose right. Physiotherapy is a good profession. It has won towards good opportunities in work, hospitals, sports, industries, and economic sciences and health. So we really welcome you, and we are waiting for you to go through this road together. Welcome. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ফিজিওথেরাপি আজকের দিনে একটি বিশাল শিক্ষা প্রফেশন, যে প্রফেশনে একজন শিক্ষার্থী, একজন ফিজিওথেরাপি চিকিৎসক দেশ এবং দেশের মানুষকে সেবা করার অনেক সুযোগ রয়েছে। আমি আমার এই জার্নি শুরু করেছিলাম 1975 সালে। 1975 সালে আমি ফিজিওথেরাপিতে ভর্তি হই। 1979 সালের 9 ফেব্রুয়ারি আমি ফিজিওথেরাপিস্ট হই। ইটস এ লং টাইম। মাঝে 1971 সালে দেশের স্বার্থে আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে এদেশের মানুষের জন্য কাজ করেছি। পেয়েছি একটি স্বাধীন দেশ, আর সেই স্বাধীন দেশে আজকে আমার চলাফেরা। আমি কথা বললে অনেক বলতে হবে, কারণ আমার তো ফিজিওথেরাপির সময়সীমা অনেক বেশি। বাট ছোট্ট করে বলতে চাই, তোমরা এখানে যারা আজ এসেছো, তোমাদের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তি ইজ ইয়োর প্যারেন্টস। তাদেরকে ভুলে যেও না। আগামী দিনে তোমরা অনেক ব্যস্ত হবা, এদেশের মানুষের অনেক সেবায় নিয়োজিত হবা। আসসালামু আলাইকুম। উপস্থিত অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের চেয়ারম্যান, প্রিন্সিপাল, আদার্স রেসপেক্টেড টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড আদার্স অ্যাটেন্ডেন্স, সবাইকে শুভ সকাল। আমি ইয়াসমিনা ডলি। আমি পরিচালক হিসেবে আছি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে, এবং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ একটি 150 বেডের শিশু ডিসেবল সেন্টার বা হসপিটাল পরিচালনা করে থাকে। সেই হিসেবে পেডিয়াট্রিক সেক্টরে হয়তো আমার পরিচয়টা দিয়েছে। পাশাপাশি আমি যেটা বলতে চাই সেটা হলো, আমি প্রফেশনালি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট। এটা হলো আমার ফার্স্ট পরিচয়। আর আজকে এখানে আসার আগে আমার যে কথাটা বেশি মনে পড়ছিল সেটা হলো, আজকে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের সেকেন্ড ব্যাচের ওরিয়েন্টেশন। আমি নিটোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন যে ইনস্টিটিউট আছেন গভর্নমেন্ট, সেই ইনস্টিটিউটের আমিও সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। তো খুব একটা অন্যরকম একটা ফিলিংস নিয়েই আজকে আসলে এখানে এসেছি। তো কিছুক্ষণ আগে আমাদের প্রফেসর ডক্টর আলতাফ স্যার চলে গেলেন। উনি আমাদের সরাসরি ডিরেক্ট টিচার। উনি বলেছেন যে উনি 75-এ ওখানে পড়াশোনা শুরু করেছেন। অ্যাকচুয়ালি 75-এর পরে নিটোরের এই কোর্সটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যখন 1993-4 সেশনে যখন শুরু হয়, 4-5 সেশনে আমি সেকেন্ড ব্যাচ হিসেবে ওখানে এন্ড করি। সেই হিসেবে আর কি সেকেন্ড ব্যাচ বলছি। তো আমার কাছে এতদিনের এক্সপিরিয়েন্স বলতে আমি বলবো যে আমি যখন পাশ করে বের হয়েছি, আমার ধারণা আজকে যারা এখানে ভর্তি হচ্ছে বা হয়েছে, যারা স্টুডেন্ট, তাদের জন্মও হয়নি। তো সেই হিসেবে আর কি বলতে পারি যে অনেক দিনের একটা প্রফেশনাল একটা এক্সপিরিয়েন্স। সেই হিসেবে আমি বলবো, একটা প্রতিষ্ঠানের, একটা ইনস্টিটিউটের অনেক কিছু, তার সুনাম দুর্নাম অনেক কিছুই নির্ভর করে আসলে আপনাদের উপরে, ইনস্টিটিউটের স্টুডেন্টের উপরে। আপনারা দেশ বিদেশে ছড়িয়ে পড়বেন আপনাদের যোগ্যতা, মেধা দিয়ে, এবং সেই সাথে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের নামটি। আপনাদের কোনো নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ বিহেভিয়ার, কিংবা আপনাদের কোনো ধরনের লাইফের নেগেটিভ কিছু, সেটা
ডিরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কলেজের উপরে এসে পড়বে। একটা সময়, এখন হয়তো ব্যস্ততার জন্য ঢাকা ইউনিভার্সিটির হল ডিউটি করি না, কিন্তু একটা সময় আমি নিয়মিত হল ডিউটিতে যেতাম। আমার একটা জিনিস প্রায় মনে হতো বা দুঃখ লাগতো যখন শুনতাম যে অমুক ইনস্টিটিউটের একজন স্টুডেন্টের নকল ধরা পড়েছে। নর্মালি কিন্তু কেউ বলতো না যে স্টুডেন্টটা ওই স্টুডেন্টের, জামাল কামাল নাম ধরে বলে না, সবাই বলে নিটোরের একটা স্টুডেন্ট কিংবা শাইকের একটা স্টুডেন্টের আজকে নকল ধরা পড়েছে, কিংবা স্টেটের একটা স্টুডেন্টের একটা নকল ধরা পড়েছে। তার মানে কি, মানে ব্যক্তিগতভাবে আপনাদের যে নেগেটিভ যে অ্যাটিটিউড, সেটা কিন্তু আসলে কলেজের উপরেই চলে আসে। তো আসলে বক্তব্য দিতে আমি খুব বেশি অভ্যস্ত না, আমি পারি না। শুধু একটা রিকোয়েস্টই করব যে আপনারা যারা ভর্তি হয়েছেন, এই প্রফেশন থেকে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। যারা আপনাদেরকে ডিপ্রেস করবে, প্রফেশন সম্পর্কে নেগেটিভ কথা বলবে, তাদের থেকে 100 হাত দূরে থাকবেন। এই প্রফেশন নিয়ে যারা এগিয়েছে, অনেক দূর এগিয়েছে, অনেক সুনাম অর্জন করেছে, আজকে এই টেবিলে অনেকে বসা আছে এবং আরও অনেকেই আছে যারা হয়তো এখানে উপস্থিত নেই, তারা কিন্তু এই প্রফেশন নিয়েই অনেক সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রফেশন নিয়েই দেশ বিদেশে তাদের নাম ছড়িয়েছে। তাদেরকে ফলো করবেন, আর যারা প্রফেশন সম্পর্কে নেগেটিভ কথা বলবে তাদের কাছ থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং যে অভিনন্দন। ফিজিওথেরাপি প্রফেশন শুধু একটা প্রফেশন না, এটা হচ্ছে একটা মহান একটা সেবার একটা মাধ্যম। যখন একজন প্যারালাইসিস স্ট্রোক রোগী প্যারালাইসিস হয়ে সে যখন হাঁটতে পারে না, তখন আসলে একটা মানুষের কাছে আসলে কেমন লাগতে পারে, কিংবা একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে সে যখন তার সারা জীবনের হাঁটাটা সে যখন হারিয়ে ফেলে, সাধু আপনি একবার চিন্তা করেন, শুধু যদি আপনি আজকের পর থেকে কালকে আপনি হাঁটতে না পারেন, আপনার কাছে আসলে কেমন লাগবে। এটা আসলে আসলে মৃত্যু এটার সাথে আরও ভয়াবহ। ওই একটা অবস্থা থেকে তাকে আবার তাকে বাঁচার স্বপ্ন দেখানো, তাকে আবার হাঁটানো, তাকে আবার আগের মতো জীবনে আনা, সে কাজটা আসলে কে করে? সেটা করে হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট। তো আসলে আপনারা খুবই লাকি একটা পারসন, আপনারা যে ফিজিওথেরাপি যে প্রফেশনে আসতে পারছেন। আমি মনে করি এটা একটা ব্লেসিং, এবং সেটা বাংলাদেশে হওয়ার কারণে আসলে আমরা অনেকেই হয়তো খুবই কম টাকা আমরা আসলে যে ফিজিওথেরাপি যে পড়তে পারতেছি। আপনি যদি এই ফিজিওথেরাপিটা বাইরে পড়তে যান, সেটা দেখা যায় যে প্রতি বছর আপনার 1 কোটি টাকা করে খরচ আসবে, 5 বছর আপনার 5 কোটি টাকা যে খরচ আসবে। সো উই আর ভেরি ভেরি লাকি আমরা যে আসলে ফিজিওথেরাপি এখানে পড়তে পারতেছি, এবং পরে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ফাইট করতে পারতেছেন, ওখানে আপনি লাইসেন্স পরীক্ষা দিতে পারতেছেন, ওখানে আপনি আসলে প্র্যাকটিস করতে পারতেছেন ওদের সাথে। তো রিয়েলি আসলে একটা লাকি আমরা এই দেশে জন্মগ্রহণ করে এবং এই ফিজিওথেরাপি পড়তে পারাতে আমি মনে করি একটা খুবই একটা ভাগ্যবান আপনারা। আপনাদের প্রতি আমার আসলে 3টা অ্যাডভাইস আমি সবসময় বলি। আসলে একটা যে পরামর্শ হচ্ছে, আমাদের আসলে অনেক প্রতিকূলতা আছে, কিন্তু এখান থেকে আসলে আমাদের উপরে ওঠার সিঁড়িও অনেক আছে। সেই ক্ষেত্রে শেখার আগ্রহটা আসলে কখনো আসলে কমানো যাবে না, এবং এই পাঠ্যপুস্তক কিন্তু আমাদেরকে আসলে কখনো আপনার যে গন্তব্য, আপনাকে যে স্বপ্ন, আপনাকে কখনো আসলে বড় করতে আসলে এটা আসলে যথেষ্ট না। এই জন্য আমি বলবো আপনারা ফিজিওথেরাপি বুকের যে পাশাপাশি আপনারা অন্যান্য বইও পড়বেন। আমাদের ফিজিওথেরাপিস্টের একটা সবচেয়ে বড় যে প্রবলেমটা, আমরা হয়তো ভালো ক্লিনিশিয়ান, কিন্তু আসলে আমরা কীভাবে একটা সেন্টার চালাবো, কীভাবে একটা বিজনেস করব, এটা কিন্তু আসলেই আমরা আসলে এই শিক্ষাটা আমাদের মধ্যে আসলে নাই। যার জন্য আমরা যখন কোনো একটা প্র্যাকটিস করতে যাই, একটা ফিজিওথেরাপি সেন্টার দিয়ে দিতে যাই, তখন আমরা একটা অসুস্থ একটা কম্পিটিশনে যে নামে পড়ি, উনি 500 নিচ্ছে, আমাকে নিতে হবে 400। আসলে বিষয়টা এটা না। এই জন্য আপনাদেরকে এই ফিজিওথেরাপির সাথে সাথে আপনাদেরকে আউট বইও পড়তে হবে, আপনাদেরকে বিজনেস শিখতে হবে, আপনাদেরকে লিডারশিপ শিখতে হবে, আপনাদেরকে এন্টারপ্রেনারশিপ শিখতে হবে। সো আমি এই জন্য বলবো আপনারা ফিজিওথেরাপি বুকের যে পাশাপাশি আপনারা অন্যান্য বইও আপনারা অবশ্যই যে পড়বেন। সেকেন্ড হচ্ছে
রোগীর প্রতি আপনারা একটু সহানুভূতিশীল হবেন। আসলে পেশেন্ট আমরা সবাই ভাবি যে আমরা একটু যে মানে অ্যাজ ইউজুয়াল একটা প্রচলিত আছে বড় বড় ডাক্তারের সবাই আসলে রুড, তারা আসলে আমাদেরকে অনেক শিক্ষা রুগীদের সাথে পার্সোনাল যে রিলেশন যে করা যাবে না, দিস ইজ দ্য মানে একটা ফেক। অবশ্যই আপনি করবেন, তার মানে আপনার টাইম ম্যানেজমেন্ট থাকবে, রুগীর সাথে আপনার ফ্রেন্ডশিপ থাকবে, বন্ধুত্ব থাকবে, আপনি অনেকটা সেফ থাকবেন। কোনো রুগীর সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয়, রুগীর যদি কোনো বড় প্রবলেমও হয়, আপনি আসলে বিপদে যে পড়বেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা রুগীর প্রতি সবসময় সহানুভূতিশীল হবেন, এমপ্যাথি থাকবেন। যখন আপনি রুগীর কথা শুনবেন তখন আপনি তার মনে করবেন যে প্রবলেমটা আপনার, এই জন্য আপনি এমপ্যাথি সহকারে নিজের মনে অনেক করে আসলে আপনি আসলে পেশেন্টগুলোকে আপনি দেখবেন। শুধু আসলে মানি আসলে ফ্যাক্টর না, আপনার ফ্যাক্টর হচ্ছে যে আসলে রুগীর আউটকাম, রুগীর সহানুভূতি। থার্ড আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের স্বপ্ন দেখবেন বড়, মানে ফিজিওথেরাপিস্ট মানে শুধু একজন ক্লিনিশিয়ান না, আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি একজন হেলথ লিডার হবেন, আপনি এমন একজন ব্যক্তি যিনি আসলে পুরা দেশ পুরা পৃথিবী আসলে যে পরিবর্তন করতে পারেন। সো কারণ হেলথ এমন একটা জিনিস এবং এখানে মানুষ এতটা রেসপেক্ট করে আনবিলিভেবল, মানে এখানে আপনার হচ্ছে যে আপনার কাছে এমপি মন্ত্রী সবাই আসলে কেউ কোনো দাপট দেখাবে না, তারা আসলে একটা ভালো সার্ভিসের জন্য। সো আপনি আসলে তাদের সাথে তাদের সম্মান দিয়ে তাদেরকে অনার করে আপনি আপনার সার্ভিস দিবেন এবং আপনি বড় স্বপ্ন দেখবেন এবং আপনি আসলে অনেক উপরে উঠতে পারবেন। সো আমি ফাইনালি বলবো আপনারা আপনাদের যে দক্ষতা, যোগ্যতা এবং নলেজ দিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং আপনারা বড় স্বপ্ন দেখবেন। আপনারা সবাই ভালো থাকেন। যে ধন্যবাদ। জয় হোক যে ফিজিওথেরাপি পেশার এবং জয় হোক আমাদের মানব সেবার। যে ধন্যবাদ। উপস্থিত অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই আয়োজন যাদের জন্য আমার একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এবং আমার এটা আরেকটা পরিচয় আছে, আমি গণস্বাস্থ্য সমাজভিত্তিক কলেজ অফ ফিজিওথেরাপির প্রিন্সিপালের দায়িত্বে আছি, সেই কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা একটা জিনিস করতে পারবো, এখানে আসছি একটু অনেক দিক নির্দেশনামূলক কথা হয়েছে। আমাদের ইয়াসমিনারা ডলি ম্যাডাম একটা প্রশ্ন করে গেছে, একটা সাজেশন দিয়ে গেছেন যে আমরা নেগেটিভ কথা যাতে ওইটা ওভারলুক করি। আমি কথাটা এভাবে বলি, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে যে থাকে তাকে পরিবর্তন করতে পারবেন যে আমি এই লোক চাই না, প্রতিবেশী হিসাবে আমাকে চান? এটা হবে কোনো দিন? হবে না। তাইলে প্রতিবেশীর সাথে মানিয়ে চলতে হবে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মতো করে পরিবেশটা গড়ে তুলতে হবে। তাইলে আমাদের যেই স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্নটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা এখানে আপনারা নতুন করে যারা ফিজিওথেরাপি পরিবারের সদস্য হয়েছেন, অনেকে জেনে হয়েছেন, অনেকে না জেনে হয়েছেন। যারা জেনে হয়েছেন তাদেরকে সাধুবাদ, যারা না জেনে হয়েছেন তাদেরকে বেশি সাধুবাদ। কী কারণে? আপনি একটা জানার গ্রাউন্ডে পড়েছেন, এখন আপনি জানতে পারবেন, কারণ আপনার কোনো একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন থেকেই তো এখানে আসছেন। কেউ হয়তো ম্যাক্সিমামকে প্রশ্ন যখন আমরা ভাইবা বোর্ডে করি, উত্তর দেয় কি, আমি মেডিকেলে চান্স পাইনি, চিকিৎসা শাস্ত্রে পড়ার ইচ্ছা, তাই এখানে এসেছি। আপনাদের যদি সেই ইচ্ছাটা থেকে থাকে, সেই চিন্তাটা থেকে থাকে, আজকে থেকে ঝেড়ে ফেলুন। আমি মহিউদ্দিন মামুন এমবিবিএসে পড়ার সুযোগ পেয়েছি, পড়িনি। ঢাকা ডেন্টাল কলেজে চান্স পেয়েছি, পড়িনি। জেনে শুনে ফিজিওথেরাপি পড়তে এসেছি। যাকে আপনারা আজকে এখানে দেখছেন, আপনাদের চেয়ারম্যান, বিস্তারিতভাবে জানবেন, আরও চলতে গেলেই আস্তে আস্তে শিখে যাবেন। যিনি একটু আগে বক্তব্য দিয়ে গেলেন, প্রফেসর আলতাফ হোসেন সরকার, এই ঢাকা শহরে যখন আমরা পড়াশোনা করি, ইয়াসমিন ম্যাডামরা পড়াশোনা করে, ঢাকা শহরে ফিজিওথেরাপি বলতে মানুষ বুঝতো এইটা হয়তো কিছু একটা হিট শ্যাকট্যাক কিছু দেয়। ফিজিওথেরাপি এক্সারসাইজ ইজ এ মডার্ন মেডিসিন, এটা একটা ট্রিটমেন্ট প্রসিডিউর উইদাউট সার্জারি। সেটা হলো এই যে ছেলে মেয়ে যারা আজকে এখন এক্সাম সব
expression, touching on the চোখ, it reveals very high IQ. এই জিনিসটা কিন্তু মানে তখন বলতে আমি ভুলে গেছি, কারণ স্পষ্ট বোঝা যায় আমাদের যে ওনার নামটা কি ছিল, অর্থাৎ স্যার ওনারা 1971 সালে মুক্তিযোদ্ধা, ওই সময় মুক্তিযুদ্ধে কিন্তু তোমাদের বয়সের ছেলে মেয়েদের যুদ্ধে গেছে এবং ওই কারণে দেশ স্বাধীন হয়েছে। ওই পূজা মন্ত্রী টন্ত্রী ওরা হইলে পরে কিছুই করতে পারত না। ইয়ার মানুষের জোশ স্পিড ইজ টোটালি ডিফারেন্ট। আমি যেটা খেয়াল করলাম সেটা হলো যে তোমাদের অ্যাপিয়ারেন্স দিকে বোঝা যায় যে তোমাদের আইকিউ ইজ ভেরি হাই। ওকে, জাস্ট ওয়ার্ক হার্ড। থ্যাংক ইউ। I, as a student of Ogroni College of Physiotherapy and Health Science, and I, future physiotherapist, take this oath today. I will study physiotherapy with honesty, respect, and kindness. I will always work for the health and well-being of my patient. I will protect the honor of my profession and will never be guided by the dishonesty and personal gain. I will respect my teacher, mentors, and seniors. And I will always be ready to learn from their knowledge and experience. I will treat my classmates and future colleagues with respect, cooperation, and kindness. I will continue learning throughout my life and try my best to improve my knowledge and skill in physiotherapy. I will take good care of my source of Ogroni College of Physiotherapy and Health Science. Use them properly and always protect the reputation of my college. Today on 20 June 26, in front of my teacher, classmates, and future colleagues, I promise to be honest, responsible, and dedicated to serving people as a good physiotherapist. ধন্যবাদ সবাইকে। অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডাক্তার সাইফুল ইসলাম স্যারকে গেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সিআরপিতে পড়াশোনা করে আমি 12 বছর সেক্রেটারি জেনারেল হিসেবে আমার সিনিয়র এবং আমাদের প্রতিনিধি যারা বিশেষ করে প্রফেশনাল আমাকে রেখেছে, আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ইতির সাথে কাজ করার। এই যে মূল মেসেজ কিন্তু এটাই যে আপনাদের, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু ইতিকদের সাথে আপনাদের আগাতে হবে, যা দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের সব পাবেন, এর বিপরীতে কোনো কনসিডার নাই। কারণ আপনারা কোথায় প্লেসমেন্ট করবেন, কোথায় কাজ করবেন সব আপনাদের। একজন আমাদের ফরেন ফ্যাকাল্টি কিন্তু জয়েন করছিলেন, আপনাদের ইউকেতে প্র্যাকটিস করে। আপনারা জানেন কি না, বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেশন নিয়ে ফিজিওথেরাপি অনলি ইউকেতে 65 পার্টিসিপেন্ট প্রফেশনাল ব্যান্ড 3-তে তারা জব করতেছে। ডু বিলিভ ইট দ্যাট?
যে তারা রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করবেন। এখান থেকে এই সার্টিফিকেটে যেটা আপনারা যে সার্টিফিকেট পাবেন, সো পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো আনন্দময় পড়াবেন। রবীন্দ্রনাথের কথায় আনন্দময় শিক্ষা ছাড়া কোনো শিক্ষা হয় না। আমরা চাই স্মাইলিং ফেস। আমার সুপারভাইজার প্রফেসর শাহাবুদ্দিন স্যার সহ কলেজ পরিদর্শক স্যার, মানে আমি তাদেরকে থ্যাঙ্কস দিই এই জন্যই, আপনাদের ক্লাসে যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু স্যাররা যে আপনাদের ভীষণ দেখে বুঝছে ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট। কারণ আমি নিউজে পাইছি অলরেডি টিচারদের কাছ থেকে যে আপনাদের এক্সট্রাঅর্ডিনারি সব কিছু আছে। এই জন্য নেগেটিভকে দূরে রাখেন, পজিটিভ নিয়ে আগাবেন। ডানে কেউ নেগেটিভ বলে আসো, আমরা সেটা নিয়ে কাজ করি। আমি কিন্তু গ্রুপ করে দিয়েছি আপনাদের 10 জন করে, 4 জন মেন্টরও দিয়েছি, তাদের সাথে যাতে ফ্যামিলিগত হোক, পার্সোনাল হোক, লেখাপড়া হোক, সব কিছু শেয়ার করবেন। এবং আমি রেগুলারই আপনাদের সাথে ইনভলভ থাকার চেষ্টা করব। প্রতি 15 দিন পর পর আমরা চেষ্টা করতেছি যারা যারা সাকসেস ইন লাইফ তাদের নিয়ে ওয়ার্কশপ করব, তাদের মনের কথা শুনবো, চা হবে, আড্ডা হবে, সবই হবে। সো এই জন্যে আমি আজকে একটু সময় বেশি নিলাম। গার্ডিয়ান যারা আছেন অসংখ্য ধন্যবাদ টু ট্রাস্ট আস অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। আর কলেজ পরিদর্শক স্যারকে বলবো আপনার সুদৃষ্টি আমাদের সবসময় দিতে হবে স্যার, এটা আমাদের অধিকার এবং আমরা চাবো যে আপনার সুদৃষ্টি। প্রিন্সিপাল ম্যাডাম সহ সবাইকে ধন্যবাদ এবং যারা এই অর্গানাইজ করেছে, বিশেষ করে ডক্টর ফাইজুল সহ যারা অর্গানাইজ করছিলেন, আপনাদের এই কাজকর্ম সবসময় আমরা অ্যাপ্রিসিয়েট করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।